নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি, সেটা হচ্ছে 7ই নভেম্বর। দিনটি আজকে শুক্রবার। তো মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশিফল হচ্ছে, আজ ব্যবসায় খুব বেশি লাভ দেখতে পাওয়ার যোগ রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আগের থেকে অনেকটাই উন্নতি হতে পারে। আধ্যাত্মিকতা মনোনিবেশ করতে ইচ্ছা করবে এবং এতে শান্তিও মিলবে। আজ একবারে বিশ্রাম নেওয়ার সময় পাওয়া যাবে না। সন্তানদের বিষয় একটু সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুজনের মধ্যে সামান্য খুনসুটি থাকবে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। সংযমী মনোভাব নিয়ে সব জায়গায় কাজ করতে হবে। সরকারি কর্মচারীদের কাজের জায়গায় চাপ আসতে পারে। আজ ব্যয় হবে, তবে ভালো কোনো কাজে অর্থ ব্যয় হতে পারে। কোনো দামি উপহার কাউকে দিতে হতে পারে। নিজের ভালো অভিজ্ঞতার সঙ্গে অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। মায়ের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে, তবে মায়ের শরীরের প্রতি নজর দেওয়া প্রয়োজন। মেষ বৃষ রাশির পর রাশি মিথুন রাশি। আপনার জনপ্রিয়তা বোঝার সুযোগ আজ আপনি পেতে পারেন। আত্মবিশ্বাসের অভাব থাকলেও সব কাজে সফলতা মিলবে। প্রেমের সম্পর্কে খুব বেশি বিশ্বাস বজায় রাখতে হবে। মানসিক উদ্বেগ আজ খুব একটা বেশি দেখা যাবে। আজ খরচ খুব একটা হবে না, বরং আয় তার তুলনায় ভালোই হবে। বিদ্যার্থীদের জন্য আজ দিনটি খুবই শুভ। স্ত্রীর পরামর্শে আজ ব্যবসায় অনেকটা উন্নতি দেখতে পাবেন। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে উপার্জনের নতুন রাস্তা খুলে যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা থাকলে আজ তা সফল হতে পারেন। প্রেমের সম্পর্কে অন্য কারোর জন্য দূরত্ব সৃষ্টি হতে পারে। সন্তানদের চাকরির জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে পুজো পাঠের জন্য অতিথি সমাগম। সাংসারিক দিকে বিশেষ কোনো অশান্তির যোগ দেখা যাচ্ছে না। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে বিবাহিতদের জন্য আজকে দিনটি বেশ মধুরভাবে কাটবে। আজ নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত জরুরি। আর্থিক অবস্থা স্থিতিশীলতা বজায় থাকবে। ইতিবাচক মনোভাব আজ সব জায়গায় দেখলে চলবে না। রাস্তায় কারোর সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে। আজ নিজের কোনো প্রিয় জিনিস ইচ্ছা না থাকলেও কাউকে নিয়ে দিতে হতে পারে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে, আজ না চাইতে পরিশ্রম এতটাই বেশি হবে যে বিশ্রাম নেওয়ার পর অবকাশ মিলবে না। পরিবারের সদস্যের মধ্যে কেউ একজন দূরে যাওয়ার পরিকল্পনা করবে। স্কুল শিক্ষকদের প্রচুর দায়িত্ব বৃদ্ধি। রাজনৈতিক কোনো কাজে করতে যাওয়ার আগে খুব ভাবনা চিন্তা করা প্রয়োজন। প্রতিবেশী কারণে খরচ হওয়ার যোগ দেখাচ্ছে। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি, আপনার সাফল্য আজ কেউ হিংসা করবে, তার জন্য নিজের আত্মবিশ্বাস কোনো কর্মতি আসতে দেবেন না। কোনো জন্তুর কাছ থেকে খুব সাবধানে থাকতে হবে। কারোর কাছ থেকে কোনো জিনিস ধার নিতে যাবেন না। সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাড়িতে অর্থ খরচ হতে পারে। আজ বাড়ির কাছাকাছি কোনো ভ্রমণের জন্য মনে আনন্দ বৃদ্ধি পাবে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, আজ কেউ দায়িত্ব দিলে একবারই নেবেন না। পারিবারিক সম্পর্ক কোনো প্রকার অমিল হওয়ার আশঙ্কা নেই। বাড়িতে কোনো দামি জিনিস নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতিথিরা আপনার পিছনে এমন কিছু সমালোচনা করবে যার ফলে আপনার মনোকষ্ট বাড়বে। কোনো ধার্মিক স্থানে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে, আজ কর্মস্থলে নিজের ব্যবহারে খুব বেশি সংযত রাখুন, না হলে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। সন্তানদের শরীরে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া তো প্রয়োজন। আজ কারোর মিষ্টি কথায় বলবেন না। হঠাৎ পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বেঁধে যেতে পারে। আর্থিক দিক দিয়ে খরচ কমিয়ে রাখতে পারলে যথেষ্ট সঞ্চয়
হওয়ার আশঙ্কা রাখতে পারেন। ধনু রাশি পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে আজ ভাগ্য আপনার অনুকূলে থাকলেও মনে বিষাদ ভাব থাকেই যাবে। কোমরের নিচে অংশে হঠাৎ কোনো রোগ দেখা দিতে পারে, আর শত্রুরা আজ আপনাকে পরাজিত করতে পারবেন না। আপনার জয় নিশ্চিত। বোনের সঙ্গে বিশেষ কোনো তর্কে যাবেন না। শ্বশুরবাড়ি থেকে কোনো উপহার পেতে পারেন। বাবার কারণে অর্থ খরচ হতে পারে। মকর রাশি পর রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির শরীরে পুরনো কোনো রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আপনার হাত থেকে খুব দামি কোনো জিনিস চলে যেতে পারে, যার ফলে মনোকষ্ট বাড়তে পারে। কর্মে হঠাৎ কোনো বাধা আসতে পারে। কাউকে ঠকানোর কথা মাথায় আনবেন না। আয় ব্যয় সমান বলা যাবে না, তবে ব্যয় তুলনামূলক কম থাকবে। স্ত্রীর চাহিদা মেটাতে গিয়ে সংসারে অশান্তি হতে পারে। এবার আসছে হচ্ছে মীন রাশি। মীন রাশি এই রাশির কর্ম, সঞ্চয় ও আর্থিক দিকে কোনো সমস্যা না থাকলেও কর্মের চাপ নিয়ে একটু সমস্যা আসতে পারে। নিজের সুনাম সকলের কাছে শুনুন আপ্লুত হবেন। শত্রুকে আজ পরাজিত করতে পারবেন। আজ খুব ভালো বিনোদনের সুযোগ পাবেন। খুব একটা সমস্যা না থাকলে নিজের শরীরের দিক দিয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তো 12টা রাশিফল আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।